ताक्दैनन् या खातिमलाई हेरी ती ओठले छोपेका चमचम गर्ने ती दन्त तिमी बाहेक सम्झैन है ध्यानन्त दौडी आई जसुवा मायालाई जसुवा यही जुनीलाई केवल मेरै भई जसुवा। Assalamualaikum everyone, welcome to my channel and page. আজকে এমন একটা জায়গায় গেলাম যেখানে আমার ফ্রেন্ড লিস্টের অর্ধেক মানুষের যাওয়া শেষ। ওদের ছবিতে আমি রিয়্যাক্ট দিতে দিতে আই এম সুপার টায়ার্ড, সো ডিসাইড করলাম আমি কেন যাব না। তারপর ফ্যামিলি নিয়ে হুট করেই প্ল্যান করে চলে যাওয়া হলো। তো চলুন ব্লগটা শুরু করা যাক। ওয়েট আ মিনিট, পেজ অ্যান্ড চ্যানেলটা কি সাবস্ক্রাইব লাইক হয়েছে? যদি করে থাকেন তাহলে আমার তরফ থেকে আপনার জন্য রইল অনেক অনেকগুলো ভালোবাসা। লেটস এনজয়। আমরা সবাই রেডি টেডি হয়ে আচ্ছা যাই হোক, রেডি টেডি হয়ে বের হলাম আমার ছোট ফুপির বাসায় ঢাকাতে। ওখান থেকে আমরা সবাই মিলে একসাথে যাব। দেন উবার আসে, উবারে করে আমরা আমাদের গন্তব্যে পৌঁছাই। এখানে নামার পর আমাদেরকে মহাবিপদে পড়তে হয়, কারণ এখানে অনলাইনে টিকিট কাটতে হয়, মানে বিকাশে টাকা থাকতে হবে। বাট আমাদের কারো বিকাশে টাকা নেই, আমাদের সবার হলো ক্যাশে টাকা। দেন কোনো মতে ম্যানেজ করে টিকিটটা কাটা হলো। তারপর আরেকটা মুসিবত হলো, এখানে নাকি ভিআইপি আসবে, মানে এটা আরো 30 মিনিট পর খোলা হবে। কোনো মানে হয় এসবে? তারপর আমরা রোড ক্রস করে অপোজিট সাইডে যাই। আর এখানে রোড ক্রস করাটা কতটা ডেঞ্জারাস ব্যাপার ভাই, মানে একটা সেকেন্ডের জন্য গাড়ি থামে না জ্যাম পড়া ছাড়া। জীবন বাজিয়ে রেখে রাস্তা পার হলাম, আবার রাস্তায় আসলাম, মানে একটা হজবরল অবস্থা ছিল। এই যে ভিআইপি যাচ্ছে, কিন্তু ভিআইপি লোককে সেটা তো বুঝতেছি না, একটার পর একটা গাড়ি যাচ্ছে। আর এখানে আমার ফ্যামিলি মেম্বার্স দাঁড়ায় দাঁড়ায় গাড়িগুলো গুনতেছে, জিনিসটা ফানি। এরপর আমি তৃষাপু হলো আমার বিএফ, আমি তার জিএফ। আমরা একটা টিকটক করতে গিয়েছিলাম, ফেমাস টিকটক। ওয়েট দেখাচ্ছি কোনটা। ইয়াস, এটা করতে গিয়েছিলাম, বাকিটা ইতিহাস। টিকিটটা নেওয়ার পর আমাদেরকে অনেকক্ষণ ওয়েট করতে হচ্ছে। তারপর আমরা কি করলাম, বাইরে অনেক সুন্দর ভিউ, সবাই মিলে ধুমাইয়া ফটোশুট করলাম। আর ছবিগুলা মাশাআল্লাহ অনেক সুন্দর আসছে। আরেকটা স্যাড নিউজ হলো যে আমরা যাওয়ার সময় পানি নিয়ে নাই, দেন এখানে পানি কিনা হলো। ঢোকার সময় চেকিংয়ে পুরো বোতল, আমি ভাবলাম যে ভিতরে ঢুকে পানি খাবো, পুরো বোতলটা ময়লার বালতিতে ফালাই দিল। মানে টাকাও নষ্ট, পানিও নষ্ট, শ্রমও নষ্ট। এটা ঠিক হয় নাই। এনিওয়ে, এটা হয়তো করছে ভিতরে মানুষ ময়লা আবর্জনা ফেলে এই জন্য। মানে কি যে কমু। কত যুদ্ধ করার পরে এই টিকিটটা আসলো। টিকিটটা পেয়ে আমরা অনেক খুশি আসলে। আপনাদের সাথে ছোট ছোট কিছু ক্লিপ শেয়ার করছি, কারণ আমি সবকিছু ডিটেলসে দেখাতে চাই না। আমি চাই যে আপনারা নিজেরা যেয়ে এটা এনজয় করুন। অনেক সুন্দর সবকিছু, মানে চোখে, এটা ছবিতে ক্যাচ করা যাবে না। জাস্ট আমরা যে ছবিগুলো তো ওগুলো শেয়ার করলে বুঝতে পারবেন। আর যারা গেছেন তারা তো জানেনই। আমার পুরোটা ঠিক মতো ঘোরা যায় নাই, প্রায় আমাদেরকে 3টা থেকে 6টা পর্যন্ত টাইম দেওয়া হয়েছিল দেখার জন্য, তবুও আমরা শেষ করতে পারি নাই। এই কম্পিউটারটা যথাসম্ভব যুদ্ধের সময় ব্যবহার করা হতো, এত সুন্দর, মাউসটা বেশি সুন্দর ছিল। সবকিছু অনেক ডিটেলসে দেওয়া আছে, দেখলে মনে হবে আপনি ওই জায়গায় আছেন।
আমার কাছে এই প্লেসটা ড্রিম প্লেস লাগলো, কারণ এটা হলো বিমান বাহিনীদের। আর আমার একটা সময় এমিন লাইফ ছিল আমি পাইলট হব, কোনো কারণে সেটা বিসর্জন দিতে হলো। এনিওয়ে, দুঃখের কথা আর না বলি, এখানে আসছি আর মনে হলো আমিও আকাশে এই প্লেনগুলো চালিয়ে উড়ে যাই। তা তো আর পারিনি, বাট একটা পিক তুললাম এন্ড দ্যাটস মাই ফেভারিট। আম্মু সেড আমি দাঁড়িয়ে আছি, ভিডিও নাও। কিউট রাইট? পিক তোলার অনেক অপশন, বাট দেখবো নাকি পিক তুলবো, টাইম এত শর্ট লাগে ভাই রে ভাই। এখানে আগের গানগুলা ভার্চুয়ালি খেলার একটা অপশন আছে, তাছাড়া আমাকে সেটাই দেখাচ্ছিল। বাংলাদেশের প্রথম পতাকা, জোস। এই জিনিসটা চোখে দেখলেই শান্তি লাগে। সমুদ্র যুদ্ধ ব্যাখ্যা করা যাবে না, মাস্ট ওয়াচ। এবার আমরা সেকেন্ড আন্ডারগ্রাউন্ড ফ্লোরে আসছি, এসেই ফিদা হয়ে গেলাম। আসলেই ভালো কাজ করলাম, পুরোটাকে ঘুরে এখন নিচে এসে শান্তি নিচ্ছি। সাবমেরিন একটা আছে কিন্তু, ওটা অবশ্যই দেখবেন। এই সিনটা আমি আশা করি নাই। এডিট করার সময় টানা 5 মিনিট হাসছি শুধু আমি। দেন আমরা বের হয়ে যাই উইথ সাম পিকচার্স অ্যান্ড কিছু জায়গায় পিকচার তোলা নিষেধ, বাট ওগুলো অনেক সুন্দর। আমি বলবো যে মাস্ট ভিজিট, অনেক সুন্দর, চোখে দেখলে অনেক শান্তি লাগে। আর আমি তো যেহেতু ভিডিও ছবি এত কিছু করতে পারি নাই, মানে আসলে করা যায় না, চোখে দেখলেই শান্তি। সকালে একটা পানি এরপর আমরা বের হয়ে টুকটাক খাবার খাচ্ছিলাম। ইউনো, স্ট্রিট ফুড বলে কথা, একটু তো খেতেই হয়। খাওয়া দাওয়া শেষ করে আমরা অফিসে যাই আম্মুকে নিয়ে ভিজিট করতে। এটা আম্মুর ফার্স্ট টাইম, প্রাউড মোমেন্ট ফর মি বলা যায়। দেন বস আম্মুদের সাথে একটু কথা বললেন, নাস্তা দিলেন, তারপর পুরোটা অফিস একটু টুকটাক ঘুরে দেখালেন। এরপর আমরা বিদায় নিয়ে চলে আসি। এরপর সবাই মিলে ঢাকা হোটেলে যাই, কারণ সেখানে গ্রিলটা আমাদের সবার খুবই পছন্দ। এই তো আমার ব্লগটা এখানেই ছিল আজকের মতো, এখানেই বিদায়। ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। আল্লাহ হাফেজ, অ্যান্ড স্টে উইথ মি।